আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এত বড় কঠিন হবে, এত বড় ভয়াবহ হবে, কেউ কারো দিকে তাকাবে না। পয়গম্বর কাগায় উলঙ্গ হয়ে হাসরের ময়দানে উপস্থিত। আল্লাহু আকবার। পায়ে জুতা থাকবে না, গায়ে কাপড় থাকবে না, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। আম্মা জান কয় পয়গম্বর, এই যদি হয় সবাই যদি উলঙ্গ থাকে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে। পয়গম্বর কয় আয়েশা রে, না না, এই অবস্থা থাকবে না, কেউ কারো খবর নেওয়ার সুযোগ থাকবে না। সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। সকল নবীদের একটাই স্লোগান, নফসি নফসি নফসি, কেউ কারো দিকে তাকাবে না। একদিক দিয়ে আল্লাহ হুঙ্কার ছেড়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কেউ কোনো জবাব দেবে না, সবাই শুধু থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। আরেক দিক দিয়া জাহান্নাম, ইউতাবি জাহান্নাম ইয়াউমাল কিয়ামা লাহা সাবউনা আলফু যাবাব। কঠিন দিন হবে, জাহান্নাম তার সর্বশক্তি নিয়ে হাত ডাক মারবে। আল্লাহরে বলবে, আল্লাহ তুমি না কইছো একদিন আমার পেট ভরাইবা, দাও দাও দাও, খাবার দাও, এখন আমার পেট ভরে নাই। আল্লাহু আকবার। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, আল্লাহ জাহান্নাম কি বলবে, সব তো দিয়ে দিলাম, সব দিয়া দিলাম, ৭৩ কাতারের ৭২টাই দিয়ে দিলাম, মাত্র একটা কাতার আছে। জাহান্নাম কি বলবে, হালিম তালাতি, তোমার পেট এখনো ভরে না। জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, না না, এখনো আমার পেট ভরে নাই, আরো থাকলে দাও রে। ৭০,০০০ লাগাম দিয়া জাহান্নামকে আল্লাহ আটকাই রাখবে। এক একটা লাগামে ৭০,০০০ ফেরেশতা ধরে রাখবে। আল্লাহু আকবার। দলে দলে নবীদের কাছে যাবে, সুপারিশ করুন, আর সহ্য হয় না, আর পারি না। আল্লাহর কাছে মেহেরবানি করে বলুন গো, আল্লাহ পাক যেন আমাদের হিসাব নিকাশ শুরু করে দেন। হযরতে আদম বলবেন নফসি নফসি, আমার দ্বারা সম্ভব নয়। আমি যদি সুপারিশ করার জন্য যাই, আল্লাহ পাক যদি আমাকে বলে আদম না করেছিলাম কি জন্য তুমি খাইলাম, আমার কোনো জবাব থাকবে না। আমি তখন অপারগ হয়ে যাব, না রে না, আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য যাইতে পারবো না। নূহের কাছে যাও, নূহ নবী একই জবাব দিবেন, সকল পয়গম্বররা একই জবাব দিবেন, লাস্তু হুনাকা, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা যাও যাও, ওই পয়গম্বরের কাছে যাও যার হাতে আল্লাহ আজকের দিনের পতাকা দিয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমন কঠিন দিনে গুনার কারণে যদি জাহান্নামের আদালতে, আল্লাহর আদালতের আসামি হয়ে যায়, পয়গম্বর কাগ 2 জন ব্যারিস্টার, 2 জন লয়ার, 2 জন উকিল আমার আপনার পক্ষে ওকালতি। সুবহানাল্লাহ। কালকে কয়জন? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল্লাহ। রোজা বলবে আল্লাহ আমার মক্কের কষ্ট করে রোজা রাখছিল, পরে ধোঁকায় পড়ে গুনাহ করছে, কিন্তু রমজান মাস আসার পর কষ্ট করে রোজা রাখছে, কাঠফাটা রুদ্র ছিল, কলিজা ফাইটা গেছে, তারপরেও 1 গ্লাস পানি মুখের কাছে নেয় নাই। তাই আজকের কঠিন দিনে কেউ না হয়, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়িয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আল্লাহু আকবার। আরেক দিক দিয়ে আরেকজন ব্যারিস্টার বলবে, মহামান্য আদালত, আমার মক্কেল দিনের বেলায় রোজা রাখছে,
সারাদিন কষ্ট করে কৃষি কাজ করছি, দোকানে ব্যবসা করছে, অফিসিয়াল ডিউটি করছে। মনটা চাইছিল ইফতারির পর একটু শুইবে, কিন্তু না না, ঘুমায় না, তাড়াতাড়ি করে পাগলের মতো মসজিদে চলে গেছে। আমার মহব্বত আর ভালোবাসা নিয়া মসজিদে গিয়ে 2 ঘন্টা লাগায়া, 1.5 ঘন্টা লাগায়া বড় মহব্বতের সাথে আমাকে শুনছে। আমি রাত্রে ঘুমাইতে দেই না, আবার সাহারির সময় উঠে গেছি। আজকে গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, আমি তার পক্ষে ওকালতি করার জন্য দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে জান্নাতের ফয়সালা না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। কোন তো এমন আপন জনকে কি ছাড়া? বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কারে ছাইরা কারে দর্শন। এমন রোজা কি কোনদিন ছাড়া যা? আল্লাহ কোরআনে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনার মাধ্যমে যেই জিনিসটা আমি তোমাদেরকে পুরস্কার দেব সেটা আর কিছুই না, সেটা হলো আমি তোমাদেরকে মুত্তাকি বানাই দেব। আর জোরে কর। আল্লাহ কয়, আখিরাতের যত সুখ শান্তি আর নাজ নিয়ামত যা কিছু আছে রে, এগুলো অন্য কেউ পাবে না, এগুলো মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রাখছি। ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতুদ দুনিয়া, ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আখিরাত শুধু মুত্তাকিনের জন্য। একটু আগায় যান, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ। এই সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না হলে কিন্তু মিস্টার কয় না, কে বসবে মিস্টার ইবু। এই যে আপনারা এই কথা শুনতেছেন, শয়তান রেশ আল্লাহ জেলখানায় বন্দি করবে, হে কিন্তু শুনে গো, দেখছো এই মৌলবি কি কইছে, আমার যদি জেলখানায় বন্দি করে তাহলে আমার রাষ্ট্রটা চলবো। আর এটা যদি যুবকরা জানে, এরা তো ঝাপায়া অনেক কাজ করবো। এই যে শয়তান নাই, কথা কয় না, এই জন্য বসতে দিবে না। অথবা যারা আছে রাস্তাঘাটে বলতেছে, আরে কত হাজারও রয়ে গেছে, সুফিজি হুজুর আসবে, আব্দুল মতিন সাহেব, এই মৌলবীর কথা শোনা লাগবো। এই মৌলবি তো আমার বিরুদ্ধে কথা কইতেছে, কথা বলেন ঠিক কিনা?